আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৫৭ নম্বর আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৫৮ নম্বর আয়াত থেকে। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। هل ينظرون هل ين هل ين ইয়া দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ য। ইয়াং যুরুনা যু যু ওর উচ্চারণটা নরম হবে। হাল ইয়ানজুরুনা রু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। هل ينظرون إلا হামজা দিয়ে লাম ধরবে, হামজা লাম জের ইল্লাম আলিফ জবর লা। লা এখানে ৩ আলিফ টান, মধ্যে মুনফাসিল। ইল্লা আং আং এখানেও ইকফা গুন্নাহ, নুন সাকিনের পরে ইকফার হরফ তা। আং তা তিয়া তা তা দিয়ে এই হামজাকে ধরবে। তা তিয়া হুমুল হু মুল এই মিম দিয়ে এই লামকে ধরবে। ইল্লা আন তাতিয়াহুমুল মালা মা লা লা ৪ আলিফ টান, মধ্যে মুত্তাসিল। মালাইকাতু ইকাতু ইকাতু মালাইকাতু। আউ হামজা দিয়ে ওয়াও ধরবে, উচ্চারণ হবে আউ। মালাইকাতু আউ। এখান থেকে আমার সাথে বলুন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকাতু আউ। এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। ইয়াতিয়া রব্বুকা ইয়াতিয়া রব্বুকা ইয়াতিয়া রব্বুকা আউ ইয়াতিয়া আউ ইয়াতিয়া বা'দু বা'দু আউ ইয়াতিয়া বা'দু ইয়াতিয়া রব্বুকা আউ ইয়াতিয়া বা'দু। আপনারা যখন টেনে টেনে পড়বেন, ওই পৃষ্ঠার আয়াতের শুরু ওখান থেকেই ধরে টেনে টেনে পড়বেন। আমি আপনাদেরকে শেখাচ্ছি, তাই এই পৃষ্ঠার এখান থেকে আলাদা ধরে পড়তেছি। আপনারা একসাথে একটানেই পড়তে পারেন। ইয়াতিয়া রব্বুকা আউ ইয়াতিয়া বা'দু আয়াতি। আ একালিফ টান, ইয়া একালিফ টান, খারা জবর খারা জবর। আয়াতি রব্বিক রব্বিক। এই তো চিহ্নিত অক্ফ করার কারণে কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। বায়ের নিচে জের দিয়ে কাফকে ধরলে যেমন উচ্চারণ হয়, এখানে তেমন উচ্চারণ হবে। রব্বিক আয়াতি রব্বিক ইয়াতিয়া রব্বুকা আউ ইয়াতিয়া বা'দু আয়াতি রব্বিক ইয়াউমা ইয়াতি। তি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। ইয়াউমা ইয়াতি বা'দু বা'দু আয়াতি রব্বিকা রব্বিকা। এখানে আমরা অক্ফ করেছি তাই বলেছি রব্বিক, আর এখানে অক্ফ নাই তাই এখানে বলতে হবে রব্বিকা। ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রব্বিকা
لا ينفع ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ ফা لا ينفع نفسا نفسا لا ينفع نفسا ঈমানুহা ই একালিফ টান জিরের পরে ইয়া সাকিন মা একালিফ টান জবরের পরে খালি আলিফ নু হা হাও একালিফ টান জবরের পরে খালি আলিফ ঈমানুহা ইয়াউমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিকা লা ইয়ানফা'ু নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত লাম তাকুন তাকুন আমা আ একালিফ টান খারা জবর আমানাত আমানাত ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু মিন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার হরফ কফ ইকফার হরফ কিন্তু 15টি নুন সাকিন ও তানবিনের পরে ইকফার এই 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে আমানাত মিন ক্বাবলু কবে কফ দিয়ে বা ধরবে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ক্বাবলু إيمانها لم تكن آمنت من قبل أو كسبت قبل أو كسبت في এখানে 3 আলিফ টান মধ্যে মুনফাসিল في ঈমানিহা ই একালিফ টান জিরের পরে ইয়া সাকিন মা একালিফ টান নি হা হা একালিফ টান قبل أو كسبت في إيمانها خيرا خيرا এই তো চিহ্নিত অক্ফ করার কারণে রর উপরে 2 জবর থেকে 1 জবর রিমুভ হয়ে গেছে এবং 1 জবর দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে এক আলিফ টান দিয়ে পড়া হয়েছে এটাকে বলে মধ্যে এওয়াজ খায়রা ফি ঈমানিহা খায়রা إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا লেং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ তা ও লেং তা জি বলা যাবে না জি বললে জালের উচ্চারণ হয়ে যাবে বলতে হবে ওই নরম করে ও লিং তাযি রু 3 আলিফ টান মধ্যে মুনফাসিল ও লিং তাযিরু ইন হামজা দিয়ে এই নুনকে ধরবে এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের পরে নুনের উপর তাসদীদ ইন্না না একালিফ টান মুনতা এখানেও ইকফা গুন্নাহ ইন্না মুনতা রুন এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি এবং এই নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে ইন্না মুনতাযিরুন قل
فانتظروا إنا منتظرون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শেখালাম সূরা আনআমের 158 নম্বর আয়াত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের 159 নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।